হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি সিজন। তো আজকে আপনাদের দেখাবো যে রিয়েলমি নতুন একটা ফোন লঞ্চ করছে, সেটা হচ্ছে রিয়েলমি 12X। তো এই ফোনটা আপনাদের 20,000 রেঞ্জের ভিতর, মানে বাংলাদেশি টাকা 20,000 টাকা ভিতর নেওয়া ঠিক হবে কিনা, অথবা আপনার ইন্ডিয়া 12,000-এর ভিতর নেওয়া ঠিক হবে কিনা, তো টোটালি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে, তো এই টাকা ভিতর আপনারা দেখেন, যদি আমি প্রথমে যদি পারফরমেন্সের কথা বিবেচনা করি, ডিভাইসের পারফরমেন্স আমি 10/6 দিব, কেননা এই পারফরমেন্স বা এই টাকার রেঞ্জের ভিতর আরও পারফরমেন্স বেটার কোয়ালিটির আশা করা যেতেই পারে, কারণ 20,000 টাকা কিন্তু কম না। বা এর যদি বাহিরে যদি চিন্তা করি, তাহলে রেডমি ফোন কিন্তু আরও অনেক ধরনের এই বাজেটের ভিতর ভালো ভালো অফার সাজেস্ট করছে। তো তার ভিতরে আমি পারফরমেন্সের কথা যদি বিবেচনা করি, তাহলে এই বাজেটের ভিতর পারফরমেন্স আরেকটু বেটার কোয়ালিটির হওয়া উচিত। তবে 5G ফোন এর জন্য যাই হোক ওভারঅল ঠিক আছে। তো যদি সেকেন্ড স্টেপের কথা বলি, যেরকম গেমিং পারফরমেন্স, তো গেমিং পারফরমেন্সের জন্য বেস্ট কোয়ালিটির আপনার পারফরমেন্স আমি পেয়েছি, কেননা এই ফোনটা ইউজ করার মধ্যে একটা ফিল অন্যরকম আসছে। ওকে, যেটা বলতে গেলে অন্যরকম একটা ফিল আসছে, যেটা গ্রাফিক্স কার্ড বা গ্রাফিক্স যে আপনার সেন্সরটা খুবই ভালো একটা স্মুথ একটা পারফরমেন্স আমাকে দিয়েছে, কেননা এই ফোনে কিন্তু ততটাও হিটিং ইস্যু কিন্তু আমি পাইনি। এর জন্য আমার ওভারঅল খুবই ভালো লাগছে। আর যদি আপনার ব্যাটারি ব্যাকআপের কথা বলি, ভাই, আর ব্যাটারি ব্যাকআপ কিন্তু মোটামুটিভাবে আপনি যদি গেমস খেলেন, তাহলে মোটামুটিভাবে হচ্ছে আপনার 6 থেকে 7 ঘন্টা চলে যাবে। মানে 100% চার্জ দিলে আপনি 6 থেকে 7 ঘন্টা সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং আপনি যদি সাধারণ ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা বা 12 থেকে 13 ঘন্টা যদি সাধারণ ইউজার হয়ে থাকেন। তো এখন একটা কথা, যে এই ফোনটা কাদের নেওয়া উচিত এবং কাদের নেওয়া উচিত না। তো ভাইয়া দেখেন, গেমস খেললে হালকা একটু তো গরম হবেই, এটা যে কোনো অ্যান্ড্রয়েড সিস্টেমটাই এরকমভাবে পরিচালিত হয়, বা এরকম প্রসেসর বা ফাংশনের জন্য এরকম হিটিং ইস্যু একটু থাকেই। তো মোটামুটিভাবে বলতে গেলে যারা গেমস খেলবেন বা হেভি ইউজারের জন্য এই ফোনটা না। আপনারা এছাড়া 20,000 রেঞ্জের ভিতর, বাংলাদেশি টাকা 20,000 রেঞ্জের ভিতর অন্য ফোন দেখতে পারেন, বা আমি অন্য ফোন সাজেস্ট করতে পারি। তো যাই হোক না কেন, ওভারঅল যদি বলি, মোটামুটিভাবে বলতে গেলে আপনারা ক্যামেরা প্লাস নর্মাল ইউজারের জন্য বেস্ট কোয়ালিটির একটা ফোন আপনারা হয়ে যাবে এই ফোনটা। আর যদি আপনাদের আরেকটা কথা বলি, যে ভাইয়া ব্যাটারি পারফরমেন্স, তো ব্যাটারি পারফরমেন্স মোটামুটিভাবে বলতে গেলে যারা সাধারণ ইউজার যারা আছেন, তাদের জন্য বেস্ট কোয়ালিটির একটা ব্যাটারি পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটাতে। আর যদি ক্যামেরার কথা বলি, ভাইয়া ক্যামেরা হচ্ছে মোটামুটি যদি বলতে গেলে, ভাইয়া আপনার ক্যামেরা অবশ্যই আপনার মেইন ক্যামেরা থেকে যদি আপনি LMC 8.4টা যদি ইউজ করেন, তাহলে আরও বেটার কোয়ালিটির ক্যামেরা আপনার পেয়ে যাবেন। কেননা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে ক্যামেরাটা বা ক্যামেরা কেমন। ওকে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো যাই হোক না কেন, আপনারা বেটার কোয়ালিটির জন্য আপনার LMC 8.4টা আপনারা ব্যবহার করতে পারেন ক্যামেরার জন্য। ওকে, তো এখন বিষয় হচ্ছে কাদের এই ফোনটা নেওয়া উচিত এবং কাদের উচিত না। তো ভাইয়া দেখেন, যদি আপনি হেভি ইউজার হন, মানে আপনি টোটালি 3 থেকে 4 ঘন্টা গেমস খেলেন বা 5 ঘন্টা গেমস খেলেন, তাদের জন্য আপনি এই ফোনটা সাজেস্ট করব না। যারা সাধারণ ইউজার যারা আছেন, তাদের জন্য এই ফোনটা নিতে পারেন। যারা সাধারণ ইউজার, যেরকম মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, টুইটার, এইসব ফোনের জন্য আপনারা এই ফোনটা নিতে পারেন। আমি এইটাই সাজেস্ট করব। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আপডেট যদি আসে এই ফোনের সম্পর্কে, আপডেট সকল ধরনের তথ্য পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।